আমরা সৌভাগ্যবান এই যে অনলাইন প্রভাতী সৎসঙ্গ যে আমরা সৎসঙ্গী মায়েরা বহুদিন থেকে আসছে সেই করোনার সময় থেকে। আমরা বিশেষ করে যারা এই সৎসঙ্গে যুক্ত হতে পারছি, আমরা ভাগ্যবান। এই সৎসঙ্গে যদি আমরা না আসি, তার সম্পর্কে জানা হয় না। যেমন আমরা তাকে পড়াশোনা করলে তার সম্পর্কে জানা হয়, সৎসঙ্গে যুক্ত হলেও বিভিন্নভাবে বিভিন্ন মানুষের থেকে আমরা বিভিন্নভাবে জানতে পারি। এই যে শ্রী শ্রী ঠাকুরের যে কথা, অমেয় কথা, যে ঠাকুর বলছেন সত্যানুসরণে কড়াই পাওয়ার জননী। এই কড়াটা কেমন হবে? যে যুগে যুগে শ্রী শ্রী ঠাকুর পুরুষোত্তম রূপে বহুবার অবতীর্ণ হয়েছেন। কিন্তু এ যুগে যেটা তিনি রেখে গেলেন যে এই যে কড়াই পাওয়া জননী, কড়াটা আমার কেমন হবে? সেই কড়াটার দিকে যে আমরা ধরে রাখতে পারি, কড়াটা ধরার জন্য কিন্তু আচার্য পরম্পরা রেখে গেলেন। আজকে আমরা পেয়ে ধন্য আমাদের জীবন। আমি মনে করি শ্রী শ্রী বরদার সৌভাগ্য হলো সঙ্গ করার। শ্রী শ্রী দাদা, শ্রী শ্রী আচার্যদেব, আজকে পূজ্যপাদ অবিন দাদা, তাদের সঙ্গ যে আমরা পাচ্ছি, আমি বিশেষ করে সার্থক আমার জীবন। আমার যে তিনি যে দয়া করে যে সব করান, এটা আমি ছোটবেলা থেকে কখন দীক্ষা নিই ক্লাস 9 এ। আমরা দীক্ষা নিতে গেলে কেউই সহজভাবে নিতে চাই না। তখন পড়াশোনা করা, সেই সময়ে যে তাকে দীক্ষা নেব এটা ভাবনা আসে না। যেটা আমরা যাজন করতে গেলে মানুষ বলে যে, "না, এখন সময় হয়নি।" কিন্তু দীক্ষার পরে আমার একটা আকুতি ছিল অন্তর থেকে, সেটা হচ্ছে তাকে জানা। যেখানে সৎসঙ্গ হতো, উৎসব হতো, বিশেষ বিশেষ মানুষরা যারা ঠাকুরের কথা বলতে আসতেন উৎসবে, আমার একটা শোনার আগ্রহ ছিল। আমি যেতাম। এই যেতে যেতে যখন বয়সও বাড়ল, বহু দূরে দূরে বিভিন্ন জায়গায় গেছি এবং তাকে নিয়ে যে পড়াশোনা, তাকে নিয়ে যে অধ্যয়ন করা, শ্রী শ্রী দাদার কথা আমার মনে পড়ে। তিনি একবার এই আমাদের কলকাতায় কনফারেন্স হয়েছিল এই সল্টলেক স্টেডিয়ামে। সেখানে তিনি বলেছিলেন যে, আমাদের প্রত্যেকে পড়াশোনা করতে হবে। ঠাকুরের বইগুলো সঠিকভাবে জানতে হবে, তার কথা জানতে হবে। তাকে যদি আমি না জানি তাহলে তো আমার অধ্যয়নটা আমার সেভাবে হয় না। আচার্য সঙ্গ করলে হয়, আর তাকে নিয়ে পড়াশোনা করতে হয়। অনেক বড়, বড় মহান ব্যক্তি ছিল। আজকে যে আমরা ভাদ্র মাস চলছে, শুভ ভাদ্র মাস। এই ভাদ্র মাসে না আমি সৎসঙ্গে যখন যাই, আমার বিভিন্ন ঠাকুরের জীবনে বহু ভক্তের কথা আসে। ঠাকুরের জীবনের এই যে তার যে অনন্ত জীবন, এই ৮১ বছরের জীবনে তিনি যা দিলেন আমাদের, আর যে হাজারো, হাজারো ভক্ত, যাদের বহু ভক্তের নাম আমরা জানি না। আবার বহু ভক্ত মানুষ যাদের আমরা পড়াশোনা করেছি, যাদেরকে জানতে পারলাম, জানি, হ্যাঁ, বহু ভক্ত হয়েছেন। তার মানে অনন্ত মহারাজ একজন বড় ভক্ত। তার যে শ্রী শ্রী ঠাকুর যে তাকে কত বড় মহান ব্যক্তিত্ব গড়ে তুললেন, সেই অনন্ত মহারাজকে, তার একটা ছোট্ট ঘটনা বলি যে তিনি একবার আমাদের সম্ভবত আপনার এটা ১৩২৯ বঙ্গাব্দ হবে। সেই সময় সে এক সৎসঙ্গ আন্দোলনে সেই সময় কিশোরী মোহনদা ছিলেন। তার সেই কিশোরী মোহনদার ঘরের সামনে একটা বাবলাতলা একটা কীর্তন হচ্ছে। সেই কীর্তনে বহু ভক্ত সমাগম ঘটেছে। সেখানে সতীশচন্দ্র দা, কোকেনচন্দ্র দা, বহু ভক্ত নফরচন্দ্র দা, অনেকে কীর্তনে যুক্ত রয়েছেন। সেই কীর্তনে চলতে, চলতে একজন হঠাৎ করে একটা আঘাত পেলেন। আঘাত পেয়ে সে ছিটকে গিয়ে পাশের এক দালানের মধ্যে পড়ে তার শ্বাস বন্ধ হয়ে যায়। সবাই তো কীর্তনে মাতোয়ারা। কেউ সেইভাবে সেই লোকটির উপর লক্ষ্য হয়নি। কিন্তু সবাই যখন হঠাৎ করে তখন লক্ষ্য পড়ল, দেখল সেই মানুষটাকে দেখা যাচ্ছে তার প্রাণের কোনো স্পন্দন হচ্ছে না। সেই সময় অনন্ত মহারাজ দাকে যখন সবাই জানালো, জানার সঙ্গে সঙ্গে তিনি গেলেন। সেই মৃতপ্রায় ব্যক্তিকে সে তুলে নিয়ে কীর্তনের সঙ্গে তাকে নাচাতে শুরু করলেন। সেই ব্যক্তিটি তখন নাচতে থাকলেন। নাচাতে নাচাতে সেই অনন্ত মহারাজ সেই লোকটিকে প্রাণের স্পন্দন তুলে আনলেন সেখান থেকে। আমরা যেটা জানি যে চিকিৎসা শাস্ত্রে বিজ্ঞানে বলে যে হার্ট যদি কখনো ব্লক হয়, একটা সিস্টেম আছে। আর সেদিন অনন্ত মহারাজ ঠাকুরের ভক্ত, তিনি কিভাবে তার মধ্যে সেই প্রাণের যে স্পন্দনটা ব্লক হয়ে গেল, সেখান থেকে তিনি কিভাবে তাকে আবার সেই কীর্তনের মধ্যেই
তাকে নাচাতে নাচাতে তার প্রাণের স্পন্দনটাকে তাকে ফিরিয়ে আনলেন। আস্তে আস্তে সেই মানুষটা সে স্বাভাবিক হয়ে এলো। এর একটা আলাদা শক্তি। এই অনন্ত মহারাজ, এই মহারাজ আখ্যা কিন্তু শ্রী শ্রী ঠাকুর দিয়েছেন। তার মধ্যে অফুরন্ত শক্তি, শিক্ষা, তার জ্ঞান এতটাই ছিল। একবার ঠাকুর, আমার মনে পড়লো, একবার ঠাকুর খুব অসুস্থ ছিলেন। তিনি একবার সেই অসুস্থ সময়, সম্ভবত 1922-23 খ্রিস্টাব্দে হবে, তিনি কাশিয়াঙে তার ভক্ত, কয়েকজন ভক্ত সমেত গেলেন। সেখানে সাথী ছিলেন এই অনন্ত মহারাজ। তার দেখাশোনা করছেন বিশিষ্ট ডাক্তার ছিলেন, সে হচ্ছে আর.এল. দত্ত। খুব নামী চিকিৎসক ছিলেন, তিনি ঠাকুরকে দেখাশোনা করতেন। প্রতিদিন তিনি ঠাকুরকে দেখতেন, সেখানে ঠাকুর ছিলেন সেই কাশিয়াঙে। তো তিনি দেখে যেতেন, তার প্রেসক্রিপশন করে যেতেন। তার এই ঠাকুরের শয্যার পাশে একটা চেয়ার ছিল, সেখানে বসে তিনি করতেন। তার সে প্রেসক্রিপশনও সেই চেয়ারের টেবিলের উপরে রাখা রয়েছে। একদিন এই অনন্ত মহারাজ, যে ঠাকুরের এত বড় ভক্ত ছিলেন, তার যে শিক্ষা, তার যে প্রগাঢ় যে ভক্তি বিশ্বাস এতটাই ছিল তার, সে অন্যমনস্কভাবে সেই টেবিলের উপরে বসে যে রাখা ছিল কিছু কাগজ, সেখানে তিনি কিছু লিখলেন। তো কিছুক্ষণ পরে নিত্যদিনের মতো তিনি এই সেই ডাক্তারবাবু এলেন, এসে ঠাকুরকে দেখতে এসে ঠাকুরকে দেখলেন। তার চোখে পড়লো সেই টেবিলের উপরে রাখা কাগজটি। তিনি কাগজটি হাতে নিয়ে বারবার সে দেখছেন আর ভাবছেন, আমি আজকে যে ঠাকুরকে প্রেসক্রিপশন করবো, মানে যে এটা লিখবেন তিনি প্রেসক্রিপশনে, সেটা তিনি যে ভাবছিলেন, সেই ভাবনাটা দেখা যাচ্ছে অনন্ত মহারাজ সেই ওষুধের সব বিবরণটা লিখে রেখেছেন। তিনি অবাক হয়ে গেলেন সেই ডাক্তারবাবু, এটা কি করে সম্ভব, এই লেখাটা কার? তখন অনন্ত মহারাজ তখন বললেন, এটা আমার। তার তারা বুঝতে পারলেন, সে ডাক্তার তখন অনুভব করলেন তার মধ্যে যে শিক্ষার যে জ্ঞান, যে বিশ্বাস, শক্তি, তিনি একদিকে তিনি ডাক্তারও ছিলেন সেই অনন্ত মহারাজ। তাই এই যে ঠাকুরের জীবনে বহু ভক্ত, বহু ঘটনা, বহু লীলা আমরা জানি, তো আমাদের কাছে শিক্ষা। এবং এমনকি আরেকটা ঘটনা আমার মনে পড়ে, যদি বলেছিলাম যে কিভাবে কত বড় ভক্ত ছিলেন অনন্ত মহারাজ, যে ঠাকুরের ঘরের পেছনে একটা দুর্গন্ধ ছড়াচ্ছিল, সব ভক্তদের ঠাকুর ডাকছেন যে কি দেখতো, কিসের গন্ধ, সব জানা হলো, ঠাকুরকে বলা হলো যে একটা মরা ঠ্যাং, সম্ভবত গরুর ঠ্যাং বা কিছু হবে, যাই হোক, সেটা পরে দুর্গন্ধ ছড়াচ্ছে আসছেন। সবাইকে বলছেন, কেউ কোদাল লাঠি, কেউ দূরে যাচ্ছেন গন্ধে, আর কেউ কাছে যাচ্ছেন না, এমন তোর পরিস্থিতি। ঠাকুরকে জানালো, ঠাকুর সামনে যাওয়া যাচ্ছে না এরকম পরিস্থিতি। ঠাকুর অনন্ত মহারাজকে দেখলেন, কত বড় ভক্ত দেখেন, আমরা তো এখন সহজ, তিনি সেই কঠিন ব্রত, ঠাকুরের এক কথায় ঠাকুর বললেন যে, অনন্ত মহারাজকে বললেন, দেখ তো ওটাই, ওই ওই যে কিসের গন্ধ ছড়াচ্ছে, ওটাকে মুখে করে নিয়ে পর্দায় ফেলা যায় কিনা। ঠাকুর যেমন বললেন তেমন অনন্ত মহারাজ তাই করে দেখালেন, নিয়ে গেলেন সঙ্গে, ঠাকুর তার সঙ্গে সবাইকে পাঠালেন, ডাক্তার ওষুধ দিলেন, মুখে কুলকুচু করালেন, সব ঠাকুরের নির্দেশে করা হলো। ঠাকুর সেদিন প্রমাণ করে দিলেন যে অনন্ত মহারাজ কত বড় ভক্ত ছিলেন। আজকে আমরা ঠাকুরকে নিয়ে চলছি সহজভাবে, সাধারণভাবে, আমরা তার নীতি নির্দেশ আদেশ পালন করতে পারি না। আচার্যদেব যে আমাদের বার্তা দিলেন, আজকে যে ওয়ার্কের মধ্যে দিয়ে, কর্মের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটা পরিবারের মানুষ যুক্ত হতে পারি, তার আশীর্বাদ, তার কর্ম নিষ্ঠা নিয়ে তাকে লেগে থাকা, এটা করা হয় না। কারণ আচার্যদেব চাইছেন আমরা যাতে এই কর্মের সঙ্গে যুক্ত হই, তাও মানুষ আমরা সময়কে দেখাই, সময় পাই না, ব্যস্ত থাকি। ঠাকুর একটা অনুশ্রুতি গ্রন্থের একটা কথা মনে পড়লো, যে নিজের ধান্দায় থাকলো যারা, জ্যান্ত মরা রইল তারা, ইষ্ট ধান্দায় ঘুরলো যে, বাজিমাত করলো সে। এই ঠাকুরের কথাটা আজকে আচার্যদেব আমাদের শিক্ষা দিচ্ছেন, যে ইষ্ট ধান্দার মধ্যে থেকে আমরা কিন্তু বেঁচে থাকবো, বেড়ে উঠবো। তিনি আমাদের বাঁচানোর পথ। কালকে আমরা থাকবো কিনা আমাদের জীবনের কেউ গ্যারান্টি নেই। আমি যখন কখনো বলি আলোচনায়, তাই যে শ্রী শ্রী আচার্যদেব শিক্ষা দিলেন যে এই যে বাঁচার জন্য এই যে পথ, আমরা কালকে বাঁচবো কিনা কোনো গ্যারান্টি নেই,
কি চাইতে হয় ঠাকুরের কাছে জানি না। আমাদের জীবনের যত হাজার হাজার সমস্যা, এই সমস্যার সমাধান ঠাকুরের কাছে চাই আমরা। আচার্যদেবের কাছে হাজার হাজার মানুষ গিয়ে তাকে নিবেদন করি, আজকে এই সমস্যা, কালকে এই সমস্যা, এই হচ্ছে না আমার, ওই হচ্ছে না, বিভিন্ন কথা। আচার্যদেব বললেন যে আমরা তো চাইতে জানি না, কি চাইতে হয় ঠাকুরের কাছে। আচার্যদেব শিক্ষা দিলেন, চাইতে হয় ঠাকুর তুমি আমার সঙ্গে থাকো, আমি যেখানে যাব, যা কর্ম করব, যা কিছু করতে যাব, ঠাকুর তুমি আমার সাথে থাকো। ঠাকুর না তখন পরিপূর্ণ করেন। এটা আচার্যদেব আমাদের শিক্ষা দিলেন, তার সঙ্গ করে এটা বুঝতে পারি যে তিনি বললেন যে তিনি ছাড়া আমাদের চাওয়ার আর কিছু নেই। তাকে যদি আমরা সঠিকভাবে অধ্যয়ন করি, তার নাম দেন, তার কথাবার্তা, আচার আচরণ, ব্যবহার যদি নিজের মধ্যে ফুটিয়ে তুলতে পারি, তাহলে সার্থক হয় জীবন। আমাদের শান্তি বিরাজ করে আমার মধ্যে, আমার পরিবারের মধ্যে। যেটা ঠাকুর চাইছেন যে আমাদের একটা পরিবার যেন একটা আশ্রমে রূপান্তরিত হয়, আমরা প্রত্যেকটা মানুষ যেন তার ইষ্ট কর্মের মধ্যে যুক্ত হতে পারি। তিনি হিসাবও দিলেন ২৪ ঘন্টা আমরা কি করি। এই ২৪ ঘন্টার মধ্যে প্রভুর কাজে ১টা ঘন্টা আমরা বের করতে পারি না, ২টো ঘন্টা বের করতে পারি না। তাহলে এই কর্মের মধ্যে এই যে কর্ম তিনি দিলেন, যে ডিপি ওয়ার্কস, তিনি যে কর্মকাণ্ড দিলেন, এই ওয়ার্কসের মধ্যে দিয়ে যারা আমরা যুক্ত রয়েছি, আমরা তো মনে করি যে এর থেকে বড় পাওনা আর কিছু নেই। আমি উপলব্ধি করেছি এই কাজটা করতে গিয়ে যে তিনি যে আমাকে দিয়ে করাচ্ছেন আর আমি যে করতে পারছি, জীবনে এটা সার্থক। কেন জানেন? আমি আমার মতো করে যেটা উপলব্ধি করেছি যে এই যে হাজার হাজার মানুষ যারা আমার অঞ্চল থেকে হয়তো দীক্ষা পায়নি, বিভিন্ন অঞ্চলে গিয়ে কেউ ঠাকুরবাড়ি, কেউ আসাম, কেউ লন্ডন, বিভিন্ন জায়গায় গিয়ে যে তারা দীক্ষাপ্রাপ্ত হয়েছে, তাদের সঙ্গে আমার অঞ্চলের সেই মানুষগুলির সঙ্গে আমার যুক্ত হওয়ার সুযোগ তিনি করলেন, যাতে আমি যোগাযোগ করতে পারি আমাদের কেন্দ্রীয় মন্দিরের সঙ্গে, আমাদের সঙ্গে, প্রত্যেকটা পরিবারের সঙ্গে যাতে যোগাযোগ হয়, তারা যাতে ইষ্টমুখী হয়। আমার হিসাবে এখন হচ্ছে 95% মানুষ এখনো সঠিকভাবে দীক্ষা নেওয়ার পরেও করে উঠতে পারছেন না। তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে ইষ্টবৃত্তির যজ্ঞ বোঝানো, কি কি তার যজ্ঞ, তিনি কি মহান ব্যক্তিত্ব শ্রী শ্রী ঠাকুর, কে তিনি, কি চাইছেন আমাদের জন্য, আজকে আমাদের ভালো থাকার জন্য কি চাইছেন তিনি। এটা যদি আমরা উপলব্ধি করতে না পারি, তাহলে তো আমাদের জীবনটা সার্থক হবে না। আজকে আমাদের জীবনে যখন অসহায়, জ্বালা যন্ত্রণা, দুর্ঘটনা বিভিন্নভাবে ঘটছে, তখন আমরা অনেক সময় দোষারোপ করি, ঠাকুর তোমার পথে, তোমার দীক্ষা নিয়েছি, আমি ইষ্টবিধি করি, তাহলে আমার জীবনে এরকম হচ্ছে, আমরা ভাবি না? কিন্তু এই ভাবনাটাকে সঠিক করা হয় না। ঠাকুর এই সঠিক করার জন্য এই আচার্যদেবকে রেখেছেন। আমাদের যদি সমস্যা হয়, আমরা সেখানে যাই, জেনে নিই যে এই সমস্যার সমাধান কিভাবে তিনি দিয়েছেন। আজকে অক্লান্ত পরিশ্রম করে অবিন দাদা দিনের পর দিন রাত জেগে কিভাবে এই কর্মকাণ্ড করছিলেন। এবার যখন আমাদের ডাকলেন ঠাকুরবাড়িতে গেলাম, তো আমি একটা বিষয় নিয়ে অবিন দাদাকে খুব কাছে থেকে পেলাম সেদিন। তো বলেছিলাম যে, "দাদা আমরা তো কতগুলি ইষ্টবিধি পাঠাচ্ছি নতুনভাবে যাদেরকে উদ্বুদ্ধ করে রিপেয়ার্সে, সেই ইষ্টবিধি যখন পাঠানো হলো রসিদ পেলাম কলকাতা থেকে, কিন্তু আমরা আপডেট করতে পারছি না, সেগুলো কেন?" তখন অবিন দাদা বললেন, "আমাদের একটা এই কম্পিউটার, সুপার কম্পিউটারের মাধ্যমে একটা কাজ চলছে, অন্তত ১ মাস সময় লাগবে। সেটা হলেই আপনারা এই সব কাজগুলি আপডেট করতে পারবেন।" তারপরে আমরা সেগুলো এই রিসেন্টলি এই ৩-৪ দিন হলো আমরা সব আপডেট করতে পারলাম। তার সঙ্গে সৌভাগ্য ঘটলো সেদিন তিনি অবিন দাদা কিভাবে যে মানুষগুলি আমরা করতে পারছি না, এই কাজ করতে পারছি না, হয়তো বয়সে হোক, বুঝতে পারা না পারা হোক, যে এই যে মোবাইলের মাধ্যমে আমরা যে কাজগুলো করতে পারছি, আমরা সারাদিন ধরে বিভিন্ন মানুষ, ছেলে-মেয়েগুলো আমরা আমাদের ঘরে পরিবারের মোবাইল সবাই ব্যবহার করছি। কিন্তু তার এই ইষ্ট কর্ম, এই যে ডিপি ওয়ার্কস এর মাধ্যমে এই কর্মটা আমাদের দিয়েছেন, সেটাকে তো আমাদের অনুভব করার বিষয়। যে আমরা এই কর্মকাণ্ডটা যে তিনি দিলেন, যে আমাদের সন্তানের ছেলেমেয়েরা যদি এই কর্মকাণ্ডটা করে তারা কতটা উদ্বুদ্ধ হবে। আমরা চাই না আমাদের সন্তানদের সে যুক্ত রেখে উদ্বুদ্ধ করা, তারা সত্যি সঠিকভাবে মানুষ হয়ে উঠুক। আজকে অসহায়ভাবে আমাদের পরিবেশে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে মানুষগুলি, যে ইয়ং জেনারেশন ছেলেমেয়েগুলি কিভাবে অসহায়ভাবে প্রাণ চলে যাচ্ছে। প্রতিদিন আমরা শুনছি যে একটা যখন ১৯-২০ বছর বয়স হয় ছেলেমেয়ের, তখন বলে, "বাবা পয়সা না থাকলে আমাকে একটা বাইক কিনে দিতে হবে।" আর সেই বাইক হয়ে যাচ্ছে আমাদের জীবনের কাল। উচ্ছৃঙ্খলভাবে চালিয়ে
প্রতিদিন আমরা ঘটনার সাক্ষী, খবরে দেখছি যে ছেলে মেয়েগুলি হারিয়ে যাচ্ছে সন্তানগুলি। সেই সব বাবা মারা এখনো বুঝে উঠতে পারেনি। কারণ তারা তো পুরুষোত্তম যুগমাফিক যিনি এসেছেন তাকে গ্রহণ করেননি। তিনি এসেছেন এই যুগে যুগে এই মানুষকে রক্ষা করার জন্য। আজকে সেই রক্ষা করার জন্যই আমরা দ্বারে দ্বারে যাই, যাজন করি, উদ্বুদ্ধ করি মানুষকে, এই দীক্ষার কথা বলি। আমরা যেন এই প্রাণগুলি তার হয়ে ওঠে, ঠাকুরের মনের মতো হয়ে ওঠে। আমরা জীবনটাকে যোগ্য করে তুলতে পারি। আমাদের ঘরের ছেলে মেয়েগুলো যেন তার হয়ে ওঠে। আজকে শান্তি হবে আমাদের পিতামাতার যখন ছেলেমেয়েটা যোগ্য হয়। যখন ছেলেমেয়েটা ঘুম থেকে উঠে যখন প্রার্থনা করে বাবা মাকে প্রণাম করে, কলেজ যায়, পড়াশোনা করে, প্রণাম করে, তখন সার্থক হয়। আর আজকে পরিবেশে জিজ্ঞেস করলে ছেলেমেয়েরা প্রণাম ভুলে গেছে, শ্রদ্ধা ভুলে গেছে। ঠাকুর এই প্রার্থনা সকাল সন্ধ্যায় আচার্যদেব নির্দেশ দিলেন কেন্দ্র মন্দিরগুলিতে প্রার্থনা করা, পরিবারগুলিকে অ্যাটেন্ড করা, একেক দিন একেকটা পরিবারে, সবকিছুই আমাদের মঙ্গলের জন্য তিনি বলেন। আমরা যদি এই ভাবটা রাখতে পারি, আমাদের জীবন যদি আমরা সার্থক করতে চাই, আমাদের শান্তি বিরাজ করুক আমরা চাই, আমরা ভালো থাকবো, সবকিছু পেতে চাই। এই পাওয়াটা যদি এ চাই, সার্থক করতে চাই, তাহলে ঠাকুর বলছেন যেটা উদাহরণস্বরূপ হও। আমার নাম, ধ্যান, চলাফেরা, কথাবার্তা, ব্যবহার এগুলিকে সার্থক করতে হবে। আচার্যদেব বললেন যে আপনার শুধু পোশাক আর জয়গুরু বলেই হবে না, আপনার ব্যবহার দিয়ে প্রমাণ করতে হবে আপনার মধ্যে ঠাকুর আছেন। আমার প্রেরণা তিনি পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। আমার 25-30 বছর থেকে তার সঙ্গে যে সম্পর্ক গড়েছে, তিনি যেভাবে আমাকে প্রেরণা দিয়ে চলেছেন, আমার জীবন সার্থক। আমি উপলব্ধি করি তার মধ্যে শ্রী শ্রী ঠাকুর বিরাজ করছেন। ঠাকুরের অফুরন্ত শক্তি তার মধ্যে রয়েছে। তিনি আমাকে দিয়ে চলেছেন আজও। গেলেই তার সঙ্গে প্রসঙ্গ হয় কিছু না কিছু বিষয়। এটা আমার আনন্দ, আমাদের জীবনের সার্থক, আমাদের আমার পরিবারের, যারা আমরা সবাই আছি তার সঙ্গ করে আমরা যে ভালো আছি। এই জন্য প্রত্যেকে বলবো আমরা মাঝে মধ্যেই ঠাকুর বাড়ি যাওয়া আর তার ইষ্ট কর্মের মধ্যে নিজেকে যুক্ত রেখে জীবনটাকে সার্থক করে তোলা। পরম পিতার কাছে আবারও যারা উপস্থিত হয়েছেন সবারই মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার বলা শেষ করলাম। জয় গুরু।